না না না, তোরা কেউ আমার প্রবলেমটাই বুঝতে পারছিস না। দুটো মেয়ে মিলে জাস্ট আমার লাইফটাকে হেল করে দিচ্ছে। একজন কলেজে, আরেকজন বাড়িতে। একজন সারাক্ষণ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে আমার মাথাটা ছেড়ে দিচ্ছে, আরেকজন বন্ধু আর ভান করে বাড়িটা ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছে। আরে এইভাবে চলতে থাকলে এই পাগল হয়ে যাবো ইয়ার। ওই তুই বা একসঙ্গে দুজনকে এন্ট্রি দিচ্ছিস কেন বে? আমি দিচ্ছি না, দাদা দিচ্ছে। কিছুদিন পর বৌদি হয়ে ঘাড়ে চেপে বসবে। আর সবচেয়ে বড় কথা, মেয়েটা আমাদের ব্যাপারে সব জানে। আমরা নেশার জন্য ধরা পড়েছি, আমরা কলেজে কী কী করি সব জানে, সব। এখন কিছু বলছে না, কিন্তু একবার যদি দাদার কানে ঢেলে দেয়, দাদা তো আমাকে জাস্ট বাড়ি থেকে বের করে দেবে। ওই দুটো পাখি মারতে কটা ঢিল লাগে জানিস তো? একটা। মানে তুই শুধু চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেল, তারপর তাদের ঢিল মেরে খতম করার কাজ তো আমরা করব। কিরে, পারবি চিড়িয়া দুটোকে এক জায়গায় এনে ফেলতে? পারবো, পারতে আমাকে হবেই। হ্যালো রোহিত, বলছি কালকে না আমার একদম অফিস যেতে ইচ্ছে করছে না। তুমি আর আমি একটু আউটিং এ যাব প্লিজ। কালকে? হ্যাঁ কালকে আমার হবে না, কি করব? প্লিজ প্লিজ। কালকে অনেক কাজ। না না, আমি কোনো কথা শুনবো না, চলো না প্লিজ। ওকে বাবা, ওকে। থ্যাংক ইউ, লাভ ইউ। টাটা। ঈশান, তুমি এখানে? এনি প্রবলেম? বিগ প্রবলেম। কেন, কি হয়েছে? রোহিত ঠিক আছে তো? দাদা ইজ ওয়েল এন্ড ফাইন। ওহ, প্রবলেমটা আমার। আসলে আমি সেদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তাই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমায় ক্ষমা করবে তো? আসলে আমি না সেদিন ভয় পেয়ে গেছিলাম যে তুমি যদি দাদাকে গিয়ে সব বলে দাও, তাই জানো তো সব রাগের পেছনেই একটা ভয় কাজ করে। আমিও তাই। আমাকে প্লিজ ভুল বুঝো না, আমি সত্যিই তোমার বন্ধু হতে এসেছি, বিলিভ মি। ফ্রেন্ডস। ওকে। ঈশান, কি ব্যাপার, আমায় ফোন করেছে? হ্যালো হ্যালো টিনা, কোথায় আছো? আমি কলেজে। কি হয়েছে? আজ বিকেলে তুমি আমার সাথে দেখা করতে পারবে? তোমার সাথে আমার খুব দরকার। মরে যাওয়ার আগে আমি তোমায় সব মনের কথা বলে যেতে চাই। কি হয়েছে ঈশান, তুমি কোথায় আছো বলো? আমাদের থেকে। আমি তাই ভাবছি যে একটা মেয়ে সেক্রেটারি রাখবে কেন? কি কারণ? কারণটা হলো তার বয়ফ্রেন্ড সামলানোর জন্য রাখা। প্ল্যানটা বোঝো একবার। হ্যাঁ ভাবো, আমার একটা আধি ঘরওয়ালি হয়েছে বটে। ওহ, মিথ্যে কথা একবারে টপা টপ ঝরে পড়ছে মুখ থেকে। মোটেই না, আমি একটুও মিথ্যে কথা বলি না। আমি সত্যিটাকে একটু ঘুরিয়ে বলি, তোমরাই খালি আমাকে ভুল বোঝো। বোঝো, বুঝলি? হ্যালো, আমি ঈশান বলছি। আমার নামটা নেওয়া দরকার নেই, আমি জানি দাদা তোমার সাথেই আছে। হ্যাঁ, কিন্তু আমার তোমাকে খুব দরকার। আমার খুব বিপদ, একমাত্র তুমিই আমাকে বাঁচাতে পারো। কাউকে কিচ্ছু জানার দরকার নেই। হ্যাঁ, আমার নামটা নিও না, আমি তোমাকে একটা অ্যাড্রেস SMS করছি, তুমি সেই ঠিকানায় চলে এসো। আমি বারবার বলছি, কাউকে কিন্তু কিচ্ছু বলার দরকার নেই। না মানে? হ্যাঁ, আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। হ্যালো। কি ব্যাপার মিঠি, এনি প্রবলেম? হ্যাঁ, না কিছু না, একটু ধরো না গো। আমাকে না একটা বন্ধুর বাড়ি যেতে হবে, ওর মা সাডেনলি অসুস্থ হয়ে পড়েছে। চলো লেটস গো, আমি তোমায় ছেড়ে দিচ্ছি। না 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 না, তুমি আড্ডা দাও না, আমি জাস্ট যাবো আর আসবো, দরকার হলে ফোন করে নেব। আমি আসি। হ্যাঁ কি রে, তাহলে আমি তোর সঙ্গে আসি? দিদি, তুই সব ব্যাপারে এত টেনশন নিস কেন? বলছি না আমি জাস্ট যাবো আর আসবো। আমি আসি। সুভাষদা টাটা। হ্যাঁ, আসছি। ভাই, ওরা দুজন কিন্তু এক্ষুনি চলে আসবে, তোরা সামনে নিতে পারবি তো? হ্যাঁ একদম চাপ নিস না। দেখিস কোনো রকম কিছু এত না হয়, পরে সামলাতে পারবো না কিন্তু। আরে কিচ্ছু হবে না, আমি কুড়িয়াটা কিনে নিয়ে আসছি এক্ষুনি, ঠিক আছে? হ্যাঁ যা। একেবারে ফিস্টি হবে গুরু। হ্যাঁ, একটা নয়, দুটো চিড়িয়া আজ খাঁচায় ধরা পড়তে চলেছে। কতদিন নরম গরম মাংস খাইনি, আজ তো একদম চেটে পুটে খাবো। কিন্তু ঈশান তো আমাদের প্ল্যানটা জানে না, মালটা আবার
বাওয়াল করবে না তো? শালা কেউ বাওয়াল করতে এলে শেষ করে দেবো। হ্যাঁ সোজা চলুন। ঈশান ঠিক দিকে যাচ্ছি তো আমরা? দাদা একটু তাড়াতাড়ি চলুন না। কেউ তো নেই এখানে। কি হলো ব্যাপারটা? বুঝতে পারছি না কি হলো, ভীষণ টেনশন হচ্ছে। ঈশান কোথায় তুমি? ঈশান! 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 কি হলো? ঈশান এইভাবে আমাকে ফোন করে ডাকলো কেন আর সাড়া দিল না কেন? কি হয়েছে? সুইচড অফ। চলুন দাদা। হ্যালো, আমি বনি কথা বলছি। বনি? হ্যাঁ, ঈশানের বন্ধু। ঈশানের বন্ধু? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সোনারপুরে বাইপাসের ধারে যেখানে আড্ডা মারি ওখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। সে কি? হ্যাঁ। কিরে এত দেরি হলো? ওই কি ব্যাপার? হ্যাঁ, তোর বন্ধুর মা কেমন আছে? এখন ভালো আছে। আমি আসছি দিদি। কি ব্যাপার? রোহিত। আরে শালা বাবু যে, প্লিজ এসো। আমি এখানে বসতে আসিনি, আই এম অন ডিউটি। আরে ঠিক আছে, এক কাপ চা তো খেতে পারো। বসো বসো। ঈশান কোথায়? ঈশান? কেন, ওকে কি দরকার? ঈশানকে দরকার। আচ্ছা দাঁড়াও। ঈশান, ঈশান আসছি। নাও, হিয়ার হি ইজ। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু আসছি। ওয়েট রোহিত, দাঁড়াও। বাইপাসের ধারে যেখানে তোমার ভাইয়েরা নেশা ভাঙ করে সেখানে একটা মেয়ে খুন হয়েছে। সে মেয়েটির নাম টিনা। পুলিশের কাছে ইনফরমেশন আছে সেই মেয়েটার খুনের পেছনে তোমার ভাইয়ের হাত আছে। হোয়াট? বিশ্বাস করুন অফিসার, আমি কিচ্ছু করিনি। আমি তো ওখানে যাওয়ার আগে টিনা। বাকি কথা থানায় হবে। ঈশান প্লিজ, লেটস গো। আই এম সরি রোহিত, রিয়েলি সরি। আচ্ছা কোনোভাবে কি ওকে ছেড়ে দেওয়া যায় না? আই এম রিয়েলি সরি রোহিত। সব এভিডেন্সই ওর এগেনস্টে। আই হ্যাভ টু প্রেজেন্ট হিম ইন কোর্ট। ওর সঙ্গে যে ওই মেয়েটার রিলেশন ছিল সেটা আমি জানি। আই হোপ তুমিও জানতে। না, আমি এসব কিছুই জানি না। দাদা, আমি একটু ঈশানের সাথে একা দেখা করতে পারি? যা। বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি টিনাকে খুন করিনি। আমি জানি ঈশান, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ করি। তাহলে বলো সেদিন কি কি হয়েছিল? আসলে সেদিন বন্ধুরা প্ল্যান করেছিল তোমাকে টিনাকে সাহায্য করবে। আমি কারোর ক্ষতি চাইনি। তারপর
ওখান থেকেই টিনাকে ফোন করেছিলাম, ওকে দেখা করতে বলেছিলাম। তারপর ওখানে আসার আগেই আমি বেরিয়ে গেছিলাম। তারপর টিনা, 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 আমি এরকম চাইনি। টিনা, 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 আমি তোমার ভাই। টিনা, 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 প্লিজ হেল্প মি মিঠি। তুমি দেখো না যদি কিছু করা যায়। হ্যাঁ, আমি দেখছি, আমি দেখছি ঈশান। আমি হেল্পলেস, আমি কিচ্ছু করতে পারবো না। কথা হলো? হ্যাঁ। কিছু বললো? এটা দুই বন্ধুর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বলা যাবে না। এনিওয়ে, রোহিত, তোমার এটা জানা দরকার যে ঈশানকে আগেও দুবার অ্যারেস্ট করা হয়েছিল। কি? ইয়েস, মিঠি জানে, কিন্তু এইবার ওর এগেনস্ট এভিডেন্সগুলো মারাত্মক। আই থিঙ্ক ইউ কনসাল্ট এ লয়ার। ওকে। হ্যাঁ, মানে কেসটা কঠিন। তাছাড়াও ওর বন্ধুরা ওর এগেনস্টে, মানে ঈশানের এগেনস্টে সাক্ষী দিয়েছে। বলেছে যে মেয়েটার সঙ্গে ঈশানের অ্যাফেয়ার ছিল, মেয়েটা ওকে ব্ল্যাকমেল করছিল, ওই জন্যে ঈশান তাকে খুন করেছে। কিন্তু ঘটনাটা তো সত্যি নয় উকিল কাকু। সত্যি মিথ্যে তো কোর্টে ওভাবে প্রমাণিত হয় না, সাক্ষীর ভিত্তিতে কোর্ট রায় দেয়। কিন্তু একটা কোনো উপায় তো থাকবে। উপায় হচ্ছে যে, হ্যাঁ, ঈশানের অ্যালিবাই যদি প্রমাণ করা যায়, যেমন ওই দিন ওই সময়ে ঈশান ওখানে উপস্থিত ছিল না, তাহলে অন্তত আমি জামিনের ব্যবস্থা করে ফেলতে পারি। একবার জামিনের ব্যবস্থা করে ফেললে পরে কেসটা বুঝে নেব। ঠিক আছে, চলো। হ্যালো হ্যালো আয়শা। মিঠি, হ্যাঁ বল। তুই কোথায় আছিস? এই হোটেলে। আমার তোর সাথে ভীষণ দরকার আছে রে। আরে বিন্দাস, তুই বল না, তোর যে কোনো দরকারে তো আমি তোর পাশে আছি। বলছিলাম যে তোকে আমার একটা হেল্প করতে হবে, খুব দরকার। আয়শা, আমি কি? এক্সকিউজ মি। এ কি, আপনি? আমি একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসুন। থ্যাঙ্কস। আসলে উকিল কাকু, আপনার সাথে আমার একটু দরকার ছিল। বলুন। প্লিজ এই কথাটা আমার আর আপনার মধ্যেই যেন থাকে। নিশ্চয়ই। কেউ যেন ইওর অনার, এতক্ষণ অবধি যা যা সাক্ষ্য আমরা শুনলাম তাতে করে এটাই প্রমাণিত হয় যে ঈশান রায়চৌধুরী একটি মারাত্মক মাত্রায় অপরাধের সঙ্গে যুক্ত। এটি নেশাখোর জঘন্য ছেলে, যাকে পুলিশ একাধিকবার অ্যারেস্ট করেছে, ছেড়েও দিয়েছে। এই ঈশান রায়চৌধুরী একটি ঘৃণ্য অপরাধ চক্রের সঙ্গে যুক্ত। টিনা ঈশানকে ভালোবাসত, আর সেই ভালোবাসার সুযোগ নিয়ে ঈশান তাকে নিজের থেকে ডেকে পাঠায়। ছেলেটি টিনাকে ইউজ করেছে, নিজের স্বার্থ চরিতার্থ করেছে এবং চরমতম একটা শারীরিক নির্যাতন করে খুন করেছে। এই খুনির কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হোক, মহামান্য আদালতের কাছে এটাই আমার আর্জি। মহামান্য আদালত, এই আদালত রায় দেওয়ার আগে আমি আমার শেষ সাক্ষীকে পেশ করতে চাই। সাক্ষীকে হাজির করানো হোক।
বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বলুন মিঠি দেবী, এই কেস নিয়ে আপনার কি বলার আছে? আমি কি জানতে পারি খুনটা ঠিক কটার সময় হয়েছিল? অ্যাকর্ডিং টু পোস্টমর্টম রিপোর্ট খুনটা হয়েছিল সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে। কেন? দেখুন, আমার মনে হয় আপনারা ঈশানকে শুধু শুধু আটকে রেখেছেন। ওর দ্বারা কাউকে খুন করা সম্ভব নয়। আপনি যা বলছেন সেটা একটু পরিষ্কার করে বলবেন কি? দেখুন, আমরা প্রত্যেকে জানি যে খুন করে তাকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে হয়, কিন্তু ঈশান ওখানে উপস্থিত ছিল না। তাহলে ও কি করে খুন করতে পারে? অর্ডার, অর্ডার। আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে সেদিন ঘটনাস্থলে ঈশান রায়চৌধুরী উপস্থিত ছিল না? জানি বলেই বলছি, কারণ সেদিন সন্ধেবেলা 6:30 নাগাদ ঈশান আমাকে ফোন করে ডাকে। ওর ফোন পেয়ে আমি বেরিয়ে আসি। তারপর 7:05 বাকিতে আমরা একটা ট্যাক্সিতে উঠি। ওখান থেকে আমরা ইম্পেরিয়াল হোটেলে পৌঁছাই। তখন সময় ছিল 7:25। থামলেন কেন? বলুন, তারপর কি ঘটনা ঘটেছিল বলুন। আদালত আপনার থেকে জানতে চাই মিঠি দেবী, তারপর কি হয়েছিল আপনি বলুন। তারপর সময় নষ্ট করবেন না প্লিজ, যেটা জানতে চাইছি সেটা বলুন। বলছি, ওখানে প্ল্যান ছিল আমাদের বলুন। সারা রাত কাটানোর। কিন্তু সাডেনলি আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়। তারপর 10:30 নাগাদ আমরা বেরিয়ে আসি। বাড়ি ফিরি 11টা নাগাদ। তাহলে আপনি বলুন, যে মানুষটা আমার সাথে সন্ধ্যে 7টা থেকে রাত্রির 11টা অবধি ছিল, সে কি করে খুন করতে পারে? আমার মনে হয় আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন না। এর কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ আছে। ইম্পেরিয়াল হোটেলের রেজিস্টার চেক করলে আমার আর ঈশানের নাম পাবেন, আর ওখানকার রিসেপশনিস্টকে জিজ্ঞেস করলে জানতে পারবেন ও ওই দিন ওখানে উপস্থিত ছিল। দ্যাটস ইট। অর্ডার, অর্ডার। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, এই কেসের সুবিধার্থে কাঠগোড়ায় হোটেল ইম্পেরিয়ালের রিসেপশনিস্টকে হাজির করা হোক। সাম্প্রতিক গৃহীত সাক্ষ্য থেকে এই কথাই উঠে আসছে যে আসামি খুনের সময় অকুস্থল থেকে 10 কিলোমিটার দূরে হোটেলের ঘরে ছিলেন। এমতো অবস্থায় পুলিশি তদন্ত চালু রাখার নির্দেশ দিয়ে আসামি পক্ষের জামিন মঞ্জুর করা হলো। এই মামলার পরবর্তী শুনানি আগামী মাসের 5 তারিখ। আই এম রিয়েলি সরি। মিঠির এইরকম ব্যবহারের জন্য রোহিত, রোহিত, প্লিজ রোহিত, প্লিজ রোহিত। কি বলতে চাও? তোমার সত্যিটা জানা দরকার রোহিত। আর কি বলতে চাও তুমি? তুমি তো মিথ্যে কথাটা ভালোই বলতে। আমি তো পছন্দ করতাম সেটা। ভালোবেসেছিলাম তো। ভালোবেসেছিলাম তো। ভালোবেসেছিলাম তো। হ্যাঁ, ভালোবেসেছিলাম তো। তাহলে
এত বড় সত্যিটা কেন বললে? তুমি যেটা বললে সেটার জন্য তো আমার স্বপ্ন, আমার জীবন, আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। কেন 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 কেন? রোহিত, তোমার সত্যিটা জানা দরকার রোহিত। সত্যিটা জানা দরকার, সত্যিটা জানা দরকার। আর কোন সত্যি জানা দরকার মিঠি? আর কোন সত্যিটা জানা দরকার মিঠি? লাগছে লাগছে জানি, আমারও লেগেছে। আমার লাগেনি, আমার লাগেনি। তুমি তুমি এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও 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 তাকাও। তুমি আমার সাথে প্রেম করে আমার ভাইয়ের সাথে হোটেলের ঘরে সময় কাটাও। এটার থেকে বড় সত্যি আর কি হতে পারে মিঠি? হ্যাঁ, আর কি হতে পারে? আর কি হতে পারে? এই শোন, এই শোন, তোর মুখটা না আমি দেখতে চাই না। আর কোনোদিন আমার সামনে আসবি না, কোনোদিন আমার সামনে আসবি না। দাদা তুই যেরকম ভাবছিস সেরকম না মিঠি। ছি 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 ছি, তোর এই নোংরামির পর আমি পাড়ার লোকের কাছে মুখ দেখাবো কি করে? কিন্তু মা, তুমি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো, তারপর তুমি একদম না, তোর একটা কথাও আমি আর শুনবো না। আমাদের সমাজে থাকতে হবে তো নাকি? মা, তুমি বুঝতে পারছো? সব বুঝতে পারছি আমি। মা, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমার কথা শেষ। তুমি এখানে থাকবে না, তুমি মামা বাড়িতে চলে যাবে। রোহিত বাবু, আমি আয়েশা। আমাকে হয়তো কোর্টে দেখেছিলেন আপনি, চিনতে পারছেন? বসুন। কি ব্যাপার? আপনার সাথে খুব জরুরি কথা বলতে এসেছি রোহিত বাবু। কাল সকালে মিঠি চলে যাচ্ছে নর্থ বেঙ্গল, সব কিছু ছেড়ে। কাল সকাল 9টায় এসপ্ল্যানেড থেকে জলপাইগুড়ির বাস ধরে। প্লিজ রোহিত বাবু, প্লিজ ওকে আটকান, এভাবে ওকে যেতে দেবেন না প্লিজ। আমি কেন? কিসের অধিকারে? কিসের অধিকারে? সব কথা শুনলে হয়তো অধিকার বোধটা ফিরে পেতেন আবার আপনি। কি কথা? সেদিন কোর্টে মিঠি যা যা বলেছিল তার সব মিথ্যে কথা, আর ও এটা করেছে শুধুমাত্র আপনার ভাইকে বাঁচানোর জন্য। একটা মিথ্যেবাদী মেয়ে আরো কিছু মিথ্যে কথা বলেছে, এতে নতুন কি আছে? শুনুন, আপনার ভাইকে বাঁচানোর জন্য মিঠি আমাকে ফোন করেছিল, আর ওর রিকোয়েস্ট মতো আমি আমার হোটেলের রেজিস্টার ট্যাম্পারিং করি শুধুমাত্র যাতে এটা প্রমাণ করা যায় যে খুনের সময় ঈশান মার্ডার স্পট থেকে বহু দূর ছিল। বাস্তবে তো মিঠি ঈশানকে শুধুমাত্র নিজের ভাই বা বন্ধুর চোখে স্নেহ করে। ওদের সম্পর্কের মধ্যে কোনো পাপ নেই রোহিত বাবু। ইনফ্যাক্ট আমি মিঠিকে বলেছিলাম যাতে প্রথম দিনই আপনাকে সব সত্যি কথা বলে দেয়, বাট ও একটা কারণেই বলতে ভয় পাচ্ছিল। যদি আপনি রাজি না হন, যদি ও ঈশানকে বাঁচাতে না পারে। তা এত সুন্দর স্ক্রিপ্টটা কি মিঠি নিজেই লিখেছে নাকি প্রফেশনাল কাউকে দিয়ে লিখিয়েছে? মিঠি জানে না যে আমি আজকে এখানে এসেছি। একজন মিথ্যেবাদী মেয়ের সঙ্গে থাকতে থাকতে আপনি নিজেও কি তার মতো মিথ্যেবাদী হয়ে গেছেন, নাকি এই গুণটা আপনার আগে থেকেই ছিল? আপনি আমার কথা বিশ্বাস করুন রোহিত বাবু, আমি যা যা বলছি সব সত্যি, আর মিথ্যে কথা বলে আমার কি লাভ? দেখুন, কাল সকালবেলা আমার ফ্লাইট, আমাকে রেডি হতে হবে।
আর এইসব বাজে কথা শোনার মতো টাইম আমার কাছে নেই। সো প্লিজ আপনি আসতে পারেন। আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু তোমার মিথ্যে কথার জন্য। বাজে কথা। থ্যাংক ইউ, লাভ ইউ। এই ছবিটা আপনার গাড়িতে এলো কিভাবে? আরে এটা তো আপনি। আপনি গাড়িটা একটু সাইড করুন তো। এই ছবিটা আপনার গাড়িতে এলো কোথা থেকে? আরে এই ম্যাডাম আমার গাড়িতে উঠেছিলেন, ওনার ব্যাগ থেকেই পড়ে গেছিল তো ছবিটা, আমি রেখে দিয়েছি যত্ন করে। এই ম্যাডাম কবে আপনার গাড়িতে উঠেছিল মনে আছে? এমনিতে মনে থাকতো না, কিন্তু সেদিন আমার ছেলে হয়েছে, তারিখটা 25শে এপ্রিল। 25শে এপ্রিল? উনি কোথায় গিয়েছিলেন সেটা মনে আছে? চলুন প্লিজ চলুন। ম্যাডামকে সেদিন এখানে নামিয়েছিল, আর না ওখান দিয়ে একজন ছুটে যাচ্ছে, ম্যাডাম ডাকলেন কিষান কিষান। কিষান না ঈশান? ঈশান। এটা কিছুতেই হতে পারে না। না, আপনি একটু ভেতরে যান তো। হ্যাঁ সে কি? আপনি ভেতরে যান, আমি চালাবো। যান যান। আরে হ্যালো 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 দাদা। হ্যাঁ বলছি যে রোহিত ফোন করেছিল একটু আগে, বলছে যে কি একটা নাকি মারাত্মক ভুল হয়ে গেছে আমাদের, এক্ষুনি সবাইকে ধর্মতলায় নিয়ে যেতে বললো। আমি আসছি, এক্ষুনি আসছি। এই রিমা, কি হয়েছে দাদা? এই শোন শোন, তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ আমাদের এক্ষুনি ধর্মতলা যেতে হবে। আসছি দাদা। চল চল, আমি গাড়ি বার করছি এক্ষুনি। মিঠি, মিঠি, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। সকলে তোমাকে নিতে এসেছে, কিন্তু আমি সব জেনে গেছি মিঠি। সেদিনের ঘটনা আমি সব জেনে গেছি। তুমি যে এতটা বড় মনের মানুষ আমি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মিঠি। আমি না তোমাকে রোহিত খুব ভালোবাসি গো, খুব ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি, শুধু ভয় পাচ্ছিলাম তোমাকে যদি আর না পাই। না গো না, আমি তোমাকে একদম মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যেও না রোহিত, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না রোহিত।
আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? তুমি আমাকে ক্ষমা করবে।